আমরা এবার ক্লাস নিচ্ছি আজকে ক্লাস 6 এর লেকচার 6। আজকে আলোচনা হবে টেন্সের বিষয়গুলো যদি তোমরা জানো, তারপর আমি আরেকবার কিন্তু আলোচনা করে আসছি, এরপরে আর টেন্স হবে না। আমরা এটা চেঞ্জিং দিয়েছিলাম, দ্য প্রবলেম ইজ নাও ইনক্রিজিং, তোমরা খাতায় লিখে রাখবা। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এখন কি করবা? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস লেভেলটাকে আগে করে নিই, তাই না? তাহলে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ, দ্য প্রবলেম, খালি ওয়াজ করে দাও, ওয়াজ, এই জায়গায় চালাকি আছে। নাওটা কিন্তু পাস্টে গিয়ে নাও হবে না, তখন নাওটাকে পাস্ট করলে হয় দেন। বলো, নাওকে পাস্ট করলে হয় দেন, তখন হবে দ্য প্রবলেম ইজ, এখানে নাওটাকে দেন দিয়ে দাও, দেন যা আছে তাই। তোমরা কি, তাহলে কি দাঁড়ালো? দ্য প্রবলেম ওয়াজ দেন ইনক্রিজিং। তোমরা যারা ক্যারেক্ট টুসিং করছো এরকম কিন্তু দিয়ে দিতে পারে, তখন নাওটাকে চেঞ্জ করে দিতে হবে, কেমন? এবার আসো ফিউচার কন্টিনিউয়াসে, তাহলে কি হবে? দ্য প্রবলেম উইল বি ইনক্রিজিং। তোমরা, আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝিয়ে নিও, হ্যাঁ। দ্য প্রবলেম উইল বি ইনক্রিজিং, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এবার আমরা ইনডিফিনিটে আসি, এটাকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট, কেমন? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি? দ্য প্রবলেম, তাহলে দ্য প্রবলেম আমরা লিখলাম, তারপরে সব উঠে যাবে, মেইন ভার্ব হচ্ছে ইনক্রিজ। দ্য প্রবলেমটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইনক্রিজের সাথে কি হবে? ইনক্রিজেস, তাহলে আমরা দেব ইনক্রিজেস। আচ্ছা, এবার আমরা পাস্ট ইনডিফিনিট করব। তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিটের ভার্বাল সাইন কি শিখেছি? V2, তাহলে ইনক্রিজ কি V2 করলে কি হয়? দ্য প্রবলেম ইনক্রিজড। আচ্ছা, এবার আমরা করব ফিউচার ইনডিফিনিট। তোমাদের তো অবশ্যই মনে আছে, যেখানেই ফিউচার সেখানেই শ্যাল উইল। দ্য প্রবলেম কি? উইল দাও, উইল ইনক্রিজ, দ্য প্রবলেম উইল ইনক্রিজ। আমাদের 6টা টেন্স হয়ে গেল। এবারে আমরা করব পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট হলে হবে দ্য প্রবলেম। প্রেজেন্ট পারফেক্টে কি হেল্পিং ভার্ব কি মনে আছে? হ্যাভ, হ্যাজ। তাহলে দ্য প্রবলেমের সাথে কি হবে? হ্যাজ, দ্য প্রবলেম হ্যাজ ইনক্রিজড। এবার আমরা এটা করব পাস্ট পারফেক্ট। আচ্ছা, দ্য প্রবলেম, আচ্ছা পাস্ট পারফেক্টে কি হেল্পিং ভার্ব কি? হ্যাড। তোমাদের হয়তো মনে হচ্ছে যে বিফোর আফটার ইউজ হলো না, বিফোর আফটার ইজ ইউজ করতে পারো, আমরা ওটা আপাতত করছি না, প্লেন লেভেলে আমরা শিখি। তাহলে কি? দ্য প্রবলেম হ্যাড, হ্যাড ইনক্রিজড হয়ে গেল। এবার আমরা কি করব? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। দ্য প্রবলেম কি মনে আছে? যেখানে ফিউচার সেখানেই শ্যাল উইল, তাহলে দ্য প্রবলেমের সাথে শ্যাল হবে না উইল হবে? উইল হবে, দ্য প্রবলেম উইল। আচ্ছা, এখন পারফেক্ট ভার্ব কয়টা? 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন ফিউচারে কোনটা বসে? হ্যাভ বসে, তাহলে কি হবে? দ্য প্রবলেম উইল হ্যাভ, তারপরে ইনক্রিজড। তাহলে আমাদের কটা হয়ে গেল দেখো তো? 9টা টেন্স আমরা কিন্তু করে ফেললাম অলরেডি। তাহলে প্রেজেন্ট পারফেক্টে দ্য প্রবলেম হ্যাজ ইনক্রিজড, পাস্ট পারফেক্টে দ্য প্রবলেম হ্যাড ইনক্রিজড, ফিউচার পারফেক্টে দ্য প্রবলেম উইল হ্যাভ ইনক্রিজড, কেমন? তাহলে আমরা এবার করব কি? আমরা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি জিনিস খেয়াল করো। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট। কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পারফেক্টটা প্রেজেন্ট, তাহলে কি লিখবো? দ্য প্রবলেম আচ্ছা পারফেক্ট, তাহলে পারফেক্টের প্রেজেন্ট কি? হ্যাভ, হ্যাজ হবে। দ্য প্রবলেমের সাথে কি? হ্যাভ না হ্যাজ, তাহলে আমরা ওটা বসাই নিই হ্যাজ। তারপরে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ভার্ব কি? বিন, মনে আছে? পারফেক্টে কি হয়? বিন হয়। দ্য প্রবলেম হ্যাজ বিন
increasing. The problem has been increasing. এখন তুমি since for বসাতে পারো, সমস্যা নেই, দাও since অথবা for, তোমরা টাইমটা বসাই দিবা যার যেটা দরকার, ঠিক আছে। তারপর আমরা করব কি, past perfect, past perfect continuous, মনে আছে? past perfect কি perfect? perfectটা past, তাহলে perfect ভার্ব কোনটা? have, has, had, তাহলে আমরা এখানে had বসাবো, তাই না? তাহলে the problem had been, যা আছে তাই, অর্থাৎ the problem had been increasing since, একটা টাইম বসিয়ে দাও, for একটা টাইম বসিয়ে দাও। এবার আমরা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, তাহলে কি হবে? দ্য প্রবলেম, খুবই সহজ, দ্য প্রবলেম কি হবে? পারফেক্ট তোমার উইল হবে এখানে, তাই না? উইল হ্যাভ, ফিউচার শুধু হ্যাভ কে নেয়, উইল হ্যাভ বিন যা আছে তাই, সেন্স ফর যেটা আছে বসায় দাও, হয়ে গেল আমাদের 12টা টেন্স। তাহলে এখানে 3টা, এখানে 3 তারিখে 9 আর 3, 12টা টেন্স কিভাবে চেঞ্জ হয়ে গেল তোমরা মিলিয়ে নিয়েছো, দেখো। এবারে আমরা আরেকটা বাক্য দিয়েছিলাম, এটা আমি মুখে মুখে বলতে পারি, তোমাদের আরেকটা দিয়েছিলাম, দ্য বার্ড উইল ফ্লাই ইন দ্য স্কাই, এটা আমরা মুখে বলবো, কেমন? তাহলে তোমরা মিলে নাও। প্রথমে ফিউচারে আসে, দেখো দ্য বার্ড উইল ফ্লাই ইন দ্য স্কাই, মুখে মুখে মিলে নাও সবাই। তাহলে আমরা ফিউচারে আছে, আমরা প্রথমে ফিউচারটাই করে নেব, কেমন? তাহলে এটা কি ফিউচার ইনডিফিনিটে আছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। তাহলে কি হবে? দ্য বার্ড, ফ্লাইকে ভিতরি করো, সরি ফ্লাইকে কি হয়? ওয়াই উঠে কি আইএচ হয়, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটাকে আমরা পাস্ট ইউনিট করব, দ্য বার্ড, ফ্লাইকে ভিটু করলে কি হয়? ফ্লাই ফ্লিউ, দ্য বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই, হয়ে গেল। তাহলে আমাদের 3টা হয়ে গেল। এবার আসো কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তারপর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে ইনডিফিনিট হলো, কন্টিনিউয়াস হয়ে গেল। এবার পারফেক্টে চলো, দ্য বার্ড, প্রেজেন্ট পারফেক্ট, দ্য বার্ড হ্যাজ, ফ্লাইকে ভিতরি করলে কি হয়? ফ্লন, এফ এল ও ডব্লিউ এন, দ্য বার্ড হ্যাজ ফ্লন ইন দ্য স্কাই। এবার কি করবা? পাস্ট পারফেক্ট, দ্য বার্ড হ্যাড ফ্লন ইন দ্য স্কাই। ফিউচার পারফেক্ট কি হবে? যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল, তাহলে দ্য বার্ড উইল হ্যাভ ফ্লন ইন দ্য স্কাই। তাহলে আমাদের পারফেক্টের 3টা হলো, কন্টিনিউয়াসের 3টা হলো, ইনডিফিনিটের 3টা হলো। এবার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি লিখবো? দ্য বার্ড হ্যাজ বিন ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড হ্যাজ বিন ফ্লাইং ইন দ্য স্কাই সিন্স অথবা ফর, তারপর তোমাদের মতো করে তোমরা টাইম বসিয়ে দাও। এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য বার্ড হ্যাড বিন ফ্লাইং ইন দ্য স্কাই, তারপরে সিন্স ফর, তোমাদের মতো করে তুমি বসিয়ে দাও। ক্লিয়ার? এবারে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য বার্ড উইল হ্যাভ বিন ফ্লাইং ইন দ্য স্কাই। আমার মনে হয় তোমরা বুঝেছো। এবার মিলিয়ে নাও, যারা করনি তারা দেখে নাও। শেষ হয়ে গেল আমাদের টেন্স চেঞ্জিং। এই টেন্স চেঞ্জ নিয়ে আর নেক্সট ক্লাস হচ্ছে না। এখন তোমরা আজকে ডিগ্রি স্টেপ 1-এ আমি আজকে যাব, তোমরা একটু দেখে খাতা কলম রেডি করো। সেদিন আমি ডিগ্রিতে চেঞ্জ বুঝিয়েছি, তাই না? তো আজকে ডিগ্রি চেঞ্জে যাব আমরা ইনশাআল্লাহ। তোমরা গ্রামার এগুলো নোট করে রাখবে, যাতে করে তুমি অবসর সময় এগুলো বারবার দেখতে পাবে, কারণ এই পড়াগুলা পরবর্তীতে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। হেলায় কোনো সময় নষ্ট করো না,
কারণ সময় চলে গেলে এই সময়গুলো আর পাবা না। তাহলে আমরা স্টেপ 1-এ যাব, ডিগ্রি। স্টেপ 1, হ্যাঁ, ডিগ্রি একটা ট্রান্সফরমেশন। ডিগ্রিটা হচ্ছে বাক্যের, ট্রান্সফরমেশন মানেই কিন্তু বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের অন্তর্গত পরিবর্তন। ডিগ্রি যখন করতে যাবে এটাও ঠিক তাই। ডিগ্রির 3টা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কিভাবে চেঞ্জ করবা? অনেকে অনেকভাবে করায়, বিভিন্ন টিচার, বিভিন্ন বই, এক একজনের মতামত। আমি একজন টিচার হিসেবে আমার একটা নিজস্ব মতামত আছে। এখন ধরে নাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দর করে শেখানোর জন্য। যদি তোমরা সত্যিই মানে বুঝে থাকো বা তোমরা যদি পারো ডিগ্রি করতে, তো আমি আমার এই লেকচারটাতে আমি খুব সার্থকতা মনে করব নিজেকে। তো চলো আমরা আলোচনায় যাই। ডিগ্রির প্রথমত হচ্ছে আমি বলবো অ্যাফার্মেটিভ সেন্সে, আমি রুলে যাব না, অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্সে তোমরা করবা, নেগেটিভ সেন্সে করবা, এটাই আমার রুল, আর কিছু নাই। তাহলে অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্স, অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্স। কিন্তু এখন গঠনটা কি? আমরা গঠনটা দিয়ে দিচ্ছি। রুল 1 কিভাবে হবে? রুল 1টা কি? খুব খেয়াল করো। আমরা করব হচ্ছে এখানে লিখে নেই, পজিটিভ থেকে কম্পারেটিভ। পজিটিভ থেকে কম্পারেটিভ, ঠিক আছে? পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কি হবে? অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ করব, তাই না? তাহলে চলো আমরা রুল 1-এ কি করব, পজিটিভ যখন করতে যাব। তাহলে প্রথম হচ্ছে তুমি যদি প্রথম সাবজেক্ট যদি তুমি রাখো, তাহলে হবে প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এখানে ভার্ব বলতে কি, আমি এখানে হেল্পিং ভার্বটা লিখে দিই, তাহলে ভালো হবে। হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, কিন্তু হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস লেস প্লাস পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম। তাহলে কি দাঁড়াচ্ছে? খুব খেয়াল করো, প্রথম সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপর নট, লেস, ফর্ম, তারপর দেনের পরে হবে প্রথম দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় অংশ আর কি, হ্যাঁ, দ্বিতীয় সাবজেক্ট। এটা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাবো, যদি প্রথম সাবজেক্ট রাখতে চাও তাহলে এইভাবে হবে, নট লেস দিয়ে এটা করবো। আর যদি তুমি চেঞ্জ করতে চাও, অর দিয়ে আর একটা দিয়ে দিই, তখন দ্বিতীয় সাবজেক্টটা আগে আসবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের। দ্বিতীয় সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস কম্পারেটিভ ফর্ম। কম ফর্ম মানে কি? কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। দেখো, তাহলে খুব ভালো বুঝবে, তাই না? তা আমরা একটা বাক্য দেই, বাক্য দিলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। যেমন দেখো, আমি লিখব শিহাব। শিহাব ইজ as tall as রাকিব। বাক্যটা কিসে আছে? পজিটিভ ডিগ্রি। পজিটিভ চেনার একটাই বুদ্ধি, এই জায়গাটা খেয়াল করবা, তোমাদের একটা বক্স করে দিই। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। আর এই অ্যাস এখানে সো থাকতে পারে এখানে, তাহলে কি এটা পজিটিভ ফর্ম, এটা পজিটিভের চিহ্ন। আমরা এটা কি করব? পজিটিভ থেকে কম্পারেটিভ, তাহলে আমরা কম্পারেটিভ করতে যাই।
ভালো করে খেয়াল করো, দুটো নিয়মে করব। প্রথম সাবজেক্ট যদি রেখে করো তাহলে প্রথম সাবজেক্ট কি সে আপ, আমরা সে আইবি রাখবো। তোমরা কি বুঝতে পারতেছো? আমি কিন্তু চেষ্টা করছি মাত্র। তাহলে এ রাখলাম। তারপরে কি ভার্ব, আমার এখানে হেল্পিং ভার্ব, এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, তো হেল্পিং ভার্ব দরকার নেই, যে ভার্ব আছে ওই ভার্বটাকে নট করে দেবো। সে হ্যাভ ইজ নট, বাক্যটাকে কি হবে, রুল কিন্তু একটাই, অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্সে করবা। তাহলে কি এই অর্থটা বুঝে নাও, শিহাব রাকিবের মতোই লম্বা। শিহাব রাকিবের মতোই লম্বা, এই যে অ্যাজ এস মানে কি মতো বা অনুরূপ, অ্যাজ এবং অ্যাজ মানে কি মতো বা অনুরূপ। তাহলে শিহাব রাকিবের মতোই লম্বা, তাহলে কে বেশি লম্বা? দুজনই সমান। তাহলে আমরা কি করলাম, শিহাব ইজ নট, এবার কিন্তু আমরা কম্পারেটিভ ফর্ম করব। টলকে কম্পারেটিভ কি হয়, আরেকটা জিনিস মনে রাখবা, পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করবা পজিটিভের চিহ্ন উঠে যাবে, কম্পারেটিভ যখন সিমিলারিটি করতে হবে তখন কম্পারেটিভ চিহ্ন উঠে যাবে, সিমিলারিটির চিহ্ন বসবে, এটা কিন্তু ভুল করবা না। তাহলে এখানে পজিটিভ চিহ্ন অ্যাজ এস এগুলো উঠে যাবে। তাহলে আমরা কি করলাম, এরপরে কি হেল্পিং ভার্ব, তারপরে নট বসলো, শিহাব ইজ নট বসলো, তারপরে লেস বসাবো আমরা, লেস, লেজের পরে কি পজিটিভ ফর্ম, টল তো পজিটিভ ফর্মেই আছে, তাহলে আমরা টলটাই বসিয়ে দিই। তাহলে শিহাব ইজ নট লেস টল, এবার কি বসাবো আমরা, দেন, তারপরে কি দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট কি আছে আমার এখানে, রাকিব। রাকিব, আমার মনে হয় দেখো কত সহজ। তাহলে শিহাব ইজ নট লেস টল দেন রাকিব, অর্থ কিন্তু চেঞ্জ হয়নি। শিহাব রাকিবের চেয়ে কম লম্বা না, কে লম্বা, দুজনই সমান। শিহাব রাকিবের চেয়ে কম লম্বা নয়, তার মানে দুজনই সমান। এবার আমরা দ্বিতীয় নিয়মে করব, আশা করি মজা লাগছে তোমাদের। দ্বিতীয় নিয়মে কি, আমরা দ্বিতীয় সাবজেক্ট আনবো, দ্বিতীয় সাবজেক্ট কি, রাকিব। আচ্ছা, তারপর কি করব, হেল্পিং ভার্ব নাই, তাহলে আমরা এই ভার্বের উপরে নট বসিয়ে দেব, রাকিব ইজ নট। এবার টলকে কম্পারেটিভ করো, টলার ইজ নট টলার দেন শিহাব। এই হচ্ছে হয়ে গেল আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ। কেমন, খুব মজা লাগছে তাই না? তুমি দুটো নিয়মে করতে পারো, আমরা আরেকটা দেবো কিন্তু। এবার আমরা কিন্তু এমই যা দিয়ে দেবো না, এবার আমরা একটা মেইন ভার্বকে দেব, ঠিক আছে? যেমন দেখো, she drinks as much as he, অর্থটা বোঝো, সে হির মতোই পান করে। এখন জুস হোক যেটাই হোক আমরা সেটা লিখলাম না, she drinks as much as he, সে হি যতটুকু পান করে সে ততটুকু পান করে, একই না? খেয়াল করো, তাহলে পরে আমরা দুইভাবেই করব। তোমরা এবার বলো কিভাবে হতে পারে। প্রথম ছবিটা লিখে দিলাম she, এবার তো আমি জান না, এখন কি করবা, কোনো ভয় নাই, মেইন ভার্ব থাকলে মেইন ভার্বকে ভাঙবা, যদি শুধু প্রেজেন্টে থাকে ডু নট দিয়ে ভাঙবা, আর যদি এস বিএস যুক্ত থাকে তাহলে ডাজ নট দিয়ে ভাঙবা, আর যদি পাস্টে থাকে ডিড নট দিয়ে ভাঙবা। আর তো প্রশ্নই ওঠে না না বোঝার। তাহলে এস আছে, আমরা ডাজ নট দিয়ে ভাঙবো, কারণ নেগেটিভ করতে হবে তো। তাহলে ডাজ নট কি, ডাজ নট ড্রিঙ্ক। আচ্ছা, তাহলে শি ডাজ নট ড্রিঙ্ক, এবার এটা কম্পিটিভ করতে হবে না, মাছকে কম্পিটিভ করলে কি হয়, মাছ, মোর, মোস্ট, তাহলে মোর হবে, শি ডাজ নট ড্রিঙ্ক মোর। তারপরে কি, দেন, তুমি একটু ভুল হলো মনে হয়, ভুল হলো, কারণ প্রথমটা তো ড্রিঙ্ক মোর হবে না, আমরা তো এটি দিয়ে করবো। তাহলে লেস, শি ডাজ নট ড্রিঙ্ক লেস মাছ। একটু দুঃখিত শিক্ষার্থী, কারণ আমরা প্রথম রুলে দ্বিতীয় রুলে ঢুকে গেছি। তাহলে কি হচ্ছে, শি ডাজ নট ড্রিঙ্ক লেস মাছ, অর্থাৎ কম, অর্থাৎ বেশি, কম বেশি না, সমান, দুজনই সমান। তাহলে she does not drink less much than he, দেখো তাহলে কি দাঁড়ালো, she does not drink less much, অর্থাৎ কম পরিমাণ না, কম বেশি না, less much than he। এটাকে আমরা আরেকভাবে করি, তখন আবার হিটা আগে আসবে, he does not drink
more than she, ব্যাস। তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে হি ডাজ নট ড্রিঙ্ক মোর দেন শি, হি শির চেয়ে বেশি পান করে না, তার মানে দুজনেই কিন্তু সমান। এখানেও ঠিক তাই আসলো, শি ডাজ নট ড্রিঙ্ক লেস মাছ দেন কি, দেন শি, দেন হি, হি এবং শির মধ্যে তুলনা হচ্ছে। তবে আমার একটা উপদেশ তোমাদের প্রতি, সাধারণত তোমরা দুটো নিয়মই হয়, তবে আমরা বেশি এই নিয়মটাকে আমি বেশি প্রিফার করি এইটা, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু লেজ দিয়ে প্রবলেম হতেও পারে তোমাদের। এটা করলে সবচেয়ে বেশি সোজা হয়। হি ডাজ নট ড্রিঙ্ক মোর দেন শি, এখানে লেস মাছ যে পজিটিভ থাকছে অনেক সময় তোমাদের খেয়াল থাকবে না, অনেক সময় কি করে ফেলবা, লেস মোর দিয়ে ফেলবা, তাহলে কিন্তু বিপদ। কারণ লেসটাই হচ্ছে চিহ্ন, লেসটা হচ্ছে তোমার কম্পারেটিভের চিহ্ন, ঠিক আছে। অনেক সময় লেস মোর দিলে কিন্তু তোমার এটা কাটা যাবে। আর এটা দিলে একটা সুবিধা আছে যে মাছকে তুমি মোর করলা, মাছকে মোর করলা, ঠিক আছে। তো এইভাবে আরো আছে, যদি তোমরা যেমন দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটু মুখে বলি, ধরো সে আমার মতো মোটা, অর্থাৎ রাকিব শিহাবের মতো মোটা, তাহলে কি রাকিব ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ শিহাব, এটা ঠিক ওইভাবেই করবা। শিহাবটা আগে আনতে পারো, তাহলে শিহাব ইজ নট ফ্যাটার দেন রাকিব। আবার রাকিব যদি রাখো, রাকিব ইজ নট লেস ফ্যাট, লেস ফ্যাট। এখানে লেসটা আমি কেন ইউজ করতে দিই না অনেক সময়, যেহেতু অনেক সময় স্টুডেন্টরা দেখি আমরা লেজও দিয়েছে আবার ফ্যাটারও দিয়ে দিছে, তাহলে ডাবল কম্পারেটিভ কিন্তু একটা জায়গায় হবে না, এই জন্য খেয়াল করবা। তো এটা কিন্তু আরো আছে, এটা আপনাদের প্রথম রুল গেল। রুল 2 তে আমরা যখন যাব, তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ কি অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, আমরা দুটো নিয়ম শিখলাম, তখন দুটো নিয়মই লিখে রাখো। আমরা নেক্সট ডেটে রুল 2 দেবো, কারণ একদিনে তোমাদেরকে বেশি দিলে পরে তোমরা একটু এলোমেলো হয়ে যাবা। আসলে ইংলিশটা না বোঝার বিষয়, তো তোমরা এটা লিখে নাও, সরে তুলে নাও, তুলে নাও। আশা করি তোমরা তুলে নিয়েছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 6 আছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বি সিরিয়াস। দিস ইজ জুন মান্থ ইজ গোয়িং অন। তোমরা যারা ক্যাডেট কোচিং করছো তাদের তো সর্বনাশ, এই অল্প সময়ের মধ্যে নিজেকে কতটা গুছিয়ে নেবে খুব টাফ। হেলায় আপনারা গা ছেড়ে দিয়েন না, ক্যাডেট কলেজ কিন্তু পরীক্ষা নেবেই, এটা তোমার স্কুল না যে থাক। সো যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু সময়কে নষ্ট করছে না, আমি তোমাদের পাশে আছি, এখনো লং টাইম আছে। We'll get 6 months more to take preparation for cadet admission. এবং 6 এর উদ্দেশ্যে বলছি, তোমাদের কম্পোজিশন ডায়লগ আমরা রেডি করে ফেলেছি। প্লিজ কন্ট্যাক্ট আওয়ার অফিস and supply it. তোমরা এটা কি করবা, নিয়ে নাও। আমরা কিন্তু এর আগেও বলে দিয়েছি, ভিডিও ক্লাস শুধুমাত্র আমার কথাই শুনতে পাবে, কিন্তু এটাই কি যথেষ্ট তোমার জন্য? মোটেও কিন্তু নয়। তোমাকে আমাদের পাংচুয়েশন নোট সেটা ছেড়ে দিয়েছি, তারপর আমাদের আরো নোটস আছে, ভয়েস আছে, ট্রান্সফরমেশন আছে, ট্যাগ কোশ্চেন আছে, এগুলো কিন্তু আমাদের করা আছে। প্লিজ you should collect those sheets from our office, otherwise I have no way to supply them at your home. It's quite impossible for us. তো এহেলা করে যাবে না, আমি ক্লাসটা নিচ্ছি, ক্লাস 9 যথেষ্ট নয়, তোমাকে কিন্তু এই নোটসগুলো কালেক্ট করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, না ছাড়া তোমার পারফরমেন্স বুঝতে পারবো না। ঠিক আছে, আজকে বিদায়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। গড ব্লেস ইউ। আল্লাহ হাফিজ।